এই ভিডিওতে মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম সম্পর্কে আলোচনা করব। অবশ্যই হিউম্যান মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। হিউম্যান মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমে টেস্টিস হচ্ছে প্রাইমারি সেক্স অর্গ্যান। টেস্টিস বাদ দিয়ে আর যে সমস্ত অঙ্গ রয়েছে, স্ক্রোটাম, এপিডিডাইমিস, ভাস ডিফারেন্স, ইজাকুলেটরি ডাক্ট, ইউরেথ্রা, পেনিস, এগুলো সেমিনাল ভেসিকল, প্রস্টেট গ্ল্যান্ড, কাউপার গ্ল্যান্ড, এই সমস্ত হচ্ছে সেকেন্ডারি সেক্স অর্গানের মধ্যে। তার মধ্যে লাস্টের তিনটে হচ্ছে গ্ল্যান্ড। টেস্টিস কোথায় থাকছে? যে অ্যাবডোমেন রয়েছে, লোয়ার অ্যাবডোমেন, সেই লোয়ার অ্যাবডোমেনের নিচে টেস্টিস রয়েছে স্ক্রোটাম নামক থলির মধ্যে। স্ক্রোটাম থলির মধ্যে থাকছে। বিফোর বার্থ এটা লোয়ার অ্যাবডোমেনের মধ্যে থাকে। জন্মানোর ঠিক 2 মাস আগে টেস্টিস লোয়ার অ্যাবডোমেন থেকে স্ক্রোটামে চলে আসছে ইঙ্গুইনাল ক্যানালের মধ্য দিয়ে। ইঙ্গুইনাল ক্যানাল, তার মধ্য দিয়ে চলে আসছে স্ক্রোটামের মধ্যে, এবং স্ক্রোটামের সাথে স্পার্মাটিক কর্ড আর নিচের দিকে এই গুবার্নিকুলামের সাহায্যে টেস্টিস স্ক্রোটামের সাথে যুক্ত থাকছে। টেস্টিসের একদম বাইরে যে আবরণটা রয়েছে, টিউনিকা অ্যালবুজিনিয়া, তার পরের আবরণ ভিতরে টিউনিকা ভাস্কুলোসা, এবং টিউনিকা ভাস্কুলোসা টেস্টিসকে অনেকগুলো লোবে ভাগ করেছে, প্রায় 200 থেকে 300 এরকম ভিতরে লোব রয়েছে। এগুলো হচ্ছে লোব। এই লোবের মধ্যে সেমিনিফারাস টিউবুলস একদম কয়েলড অবস্থাতে রয়েছে। প্রত্যেকটা লোব থেকে সেমিনিফারাস টিউবুলস বাইরে নির্গত হয়েছে এবং এখানে একটা নেটওয়ার্ক তৈরি করেছে। এটা হলো রেটি টেস্টিস আর সেমিনিফারাস টিউবুলস। এরপর রেটি টেস্টিস থেকে সেমিনিফারাস টিউবুলসগুলো নিজেদের মধ্যে যুক্ত হয়ে 10 থেকে 15টা অপেক্ষাকৃত মোটা টিউব তৈরি করেছে ভাসা ইফারেন্সিয়া। এরপর ভাসা ইফারেন্সিয়া আবার কয়েলড অবস্থাতে শুক্রাশয়ের ঠিক পিছনে, শুক্রাশয়ের এরকম পিছনে রয়েছে। এটা হলো এপিডিডাইমিস। এরপর এপিডিডাইমিসের যে টিউবগুলো নিজেদের মধ্যে যুক্ত হয়ে অপেক্ষাকৃত মোটা একটা টিউব তৈরি করেছে, এটা হলো ভাস ডিফারেন্স। ভাসা ইফারেন্সিয়া হচ্ছে 10 থেকে 15টা টিউব তৈরি করছে এখানে, আর ভাস ডিফারেন্স একটাই তৈরি হচ্ছে, এবং এটা অনেক এই ভাসা ইফারেন্সিয়ার থেকে অনেক মোটা টিউব, এবং আস্তে আস্তে এটা উপরের দিকে উঠছে। উপরের দিকে উঠে ইঙ্গুইনাল ক্যানালের মধ্য দিয়ে সেটা চলে যাচ্ছে কোথায়? ইউরেথ্রার সাথে মিট করছে। এই দুটো হচ্ছে টেস্টিস, দুপাশে রয়েছে। টেস্টিস থেকে ভাস ডিফারেন্স উপরের দিকে উঠছে, ইঙ্গুইনাল ক্যানালের মধ্য দিয়ে গিয়ে সেটা ইউরেথ্রার সাথে মিট করেছে, মূত্রনালীর সাথে মিট করেছে। এবার দেখো, এখানে এই দুপাশে দুটো সেমিনাল ভেসিকল আছে। সেমিনাল ভেসিকলের সাথে যখন ভাস ডিফারেন্স মিট করছে, তখন সেই টিউবটাকে বলা হচ্ছে ইজাকিউলেটরি ডাক্ট। এরপর ইজাকিউলেটরি ডাক্ট ইউরেথ্রা বা মূত্রনালীর সাথে মিট করছে,
ইউরেথ্রাকে মূত্র জননালীও বলে, তার কারণ দুটোই এটা ক্যারি করছে, মূত্রও ক্যারি করছে, আবার কপুলেশনের সময় স্পার্মও ক্যারি করছে। এখানে মূত্রাশয় রয়েছে। সেমিনাল ভেসিকলের মধ্যে থাকছে ফ্রুক্টোজ থাকে এর মধ্যে, আর প্রস্টেট আর প্রোস্টাগ্ল্যান্ডিন থাকছে। ফ্রুক্টোজ স্পার্মকে নিউট্রিশন প্রোভাইড করছে, আর প্রোস্টাগ্ল্যান্ডিন স্পার্মকে অ্যাক্টিভেট করছে, স্পার্ম মুভমেন্টে হেল্প করছে এবং মূত্রনালীকে পিচ্ছিল রাখতে সাহায্য করছে। এর পিএইচ হচ্ছে 7.5, একটা বেসিক পিএইচ। এই বেসিক পিএইচ হওয়ার সুবিধা হচ্ছে যখন কপুলেশন হচ্ছে ফিমেল সেক্স অর্গান ভ্যাজাইনাতে সিমেন নির্গত হচ্ছে, এবং সেই সিমেনের মধ্যে থাকা সেমিনাল ভেসিকলের যে ফ্লুইড 7.5, সেটা ভ্যাজাইনাল যে ফ্লুইড তার পিএইচ, ভ্যাজাইনাল ফ্লুইডের পিএইচ 3 to, ভ্যাজাইনার পিএইচ হচ্ছে অ্যাসিডিক পিএইচ, এবং সেই অ্যাসিডিক পিএইচকে নিউট্রালাইজ করতে ব্যবহার হচ্ছে সেমিনাল ফ্লুইড। পরের গ্ল্যান্ডটা হলো মূত্রাশয়ের ঠিক নিচে সামনের দিকে প্রস্টেট গ্ল্যান্ড। প্রস্টেট গ্ল্যান্ড এর মধ্যে সাইট্রেট থাকে, যেটা স্পার্মকে নিউট্রিশনে হেল্প করছে, আর এখানেও প্রোস্টাগ্ল্যান্ডিন থাকছে, যা ইউরেথ্রাকে লুব্রিকেট করতে সাহায্য করছে। এর পিএইচ 6.5। এরপরে প্রস্টেট গ্ল্যান্ডের দুপাশে দুটো কাউপার গ্ল্যান্ড থাকে, কাউপার্স গ্ল্যান্ড। কাউপার্স গ্ল্যান্ডকে বাল্বো ইউরেথ্রাল গ্ল্যান্ডও বলে, কারণ এটা একটা বাল্ব লাইক স্ট্রাকচার বলে কে বাল্বো ইউরেথ্রাল গ্ল্যান্ড বলছে। কাউপার গ্ল্যান্ডও অ্যালকালাইন ফ্লুইড সিক্রেট করে, আর লুব্রিকেটিং সাবস্টেন্স সিক্রেট করছে। ইজাকুলেশনের সময় মেল সেক্স অর্গান পেনিস থেকে সিমেন নির্গত হয়, 2 to 4 ml সিমেন নির্গত হয়। তার মধ্যে এখানে 90% ফ্লুইড থাকে আর 10% স্পার্ম রয়েছে। 10% স্পার্মে এখানে প্রায় 200 to 300 মিলিয়ন স্পার্ম থাকে, আর 90% ফ্লুইড কি দিয়ে তৈরি হচ্ছে? 3টে গ্রন্থির খরিত পদার্থ দিয়ে তৈরি হচ্ছে। প্রথম হচ্ছে সেমিনাল ভেসিকল, 60% সেমিনাল ভেসিকলের ফ্লুইড থাকছে। প্রস্টেট গ্ল্যান্ড 25% প্রস্টেট গ্ল্যান্ডের ফ্লুইড, আর কাউপার গ্ল্যান্ডের ফ্লুইড 5% থাকছে। এইভাবে 90% যে ফ্লুইড তৈরি হচ্ছে। এবার আমরা স্পার্মের যে পাথওয়ে এটা দেখব, কিভাবে স্পার্ম যাচ্ছে। স্পার্ম তৈরি হচ্ছে টেস্টিসের মধ্যে, স্ক্রোটামের মধ্যে যে টেস্টিস আছে সেই টেস্টিসের মধ্যে স্পার্ম তৈরি হচ্ছে। টেস্টিসের মধ্যে অ্যাকচুয়ালি যে সেমিনিফেরাস টিউবুলস আছে, সেই সেমিনিফেরাস টিউবুলসের মধ্যে স্পার্ম তৈরি হচ্ছে, এবং তারপর সেই স্পার্ম রেডি টেস্টিসে যাচ্ছে। ভাসা ইফারেন্সিয়া, এপিডিডাইমিস,
এপিডিডাইমিস থেকে ভাস ডিফারেন্স থেকে ইউরেথ্রাতে যাচ্ছে এবং ইউরেথ্রা দিয়ে দেহের বাইরে নির্গত হচ্ছে। এখানে মূত্র ছিদ্র আছে, দেহের বাইরে নির্গত হচ্ছে। আর এই যে কপুলেটরি অর্গ্যান, এটা হচ্ছে পেনিস, মাস্কুলার স্ট্রাকচার, যার একদম টিপ পোর্শন, এই অংশটা হচ্ছে গ্ল্যান্স। গ্ল্যান্সের উপরে যে আবরণ তাকে প্রিপিউস বলে, তাকে প্রিপিউস বলছে। তাহলে এই হলো মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। নেক্সট ভিডিওতে আমরা ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম সম্পর্কে আলোচনা করব।